হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবাঙ্গী লাইফস্টাইল অফ হ্যাপিনেস চ্যানেলে তোমরা সবাই অনেক 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 স্বাগত। তো গুড মর্নিং সবাই। ঘুম থেকে উঠতে দেখো বাইরে ছিলাম একটু হাটমুখ হইয়া, কিন্তু বৃষ্টি কি আর করা যাইব। আর ভিডিওর শুরুতেই কইতাছি এটা হইছে ফ্লাড আইছে, যে মানে গত পরশু দিনের ভিডিও, মানে মঙ্গলবারের একটা ভিডিও, যখন মানে ফ্লাডের আগের দিনের ভিডিও, যখন মানে গতকালকে ভিডিওটা আর এডিট কইরা তোমরা সাথে পোস্ট করা হয়েছে না, কারণ ফ্লাডের লেগে এতটাই আতঙ্কে আসছিলাম। জল মানে তোমরা তো রিলস ভিডিওর মাধ্যমে শেয়ার করছি যে অনেকটাই জল উঠছিল। তো এখন মোটামুটি ঠিক আছে, এখন জলটাও কমছে আর ঘরে জল উঠছে না ঠাকুরের আশীর্বাদে। তো ঠাকুরের কৃপায় ভালোই আছে। তো দেখো বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট করলাম, আর তোমরা সাথে কথা কইতে কইতে দেখো অনেকটাই আগাই গেছে কাজ। আর এখানে মুসুরি ডাল দিয়ে পেঁপে দিয়ে রান্না করলাম, কারণ নিরামিষ কিছু একটা তো আমি রোজই খাই। তোমরা দেখো আজকে আর মানে মিক্সড সবজি কিছু করলাম না। তো দেখো রুটি আর এখানে যে পেঁপে দিয়ে ডালটা করছিলাম এটা নিয়ে বই গেলাম। তখন চলো খাইলাই, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়েছে না, কিন্তু কাজের পর কাজ চলতেই আছে। তো খুব খিদা লাগছে, কারণ চাও খাইছি না, চিনি ছাড়া চা খাইতে একদমই ভাল লাগে না। তো কি আর করবো, তো চলো খাইলে। আর এই রুটিটা আটার না, অনেকেই কইতে পারো যে আটা খাওয়া তো কইছো নিষেধ, তো কিলিগা রুটি খাইতাছো। এটা গুড়ির রুটি, গুড়িটা আমি খাইতেই পারি। তারপর দেখো টিফিন খাইয়া সব কিছু রেডি করলাম, মানে যা যা রান্না করবো সব কিছু কাটিয়ে টেটে রেডি করলাম। আর এখানে দেখো ছোটো মাছ আছিল ফ্রিজে, মানে গতকালকে তোমরা দেখছো আমার প্রতিদেব যে ছোটো মাছ নিয়ে আইছিল। তো সবটি খাওয়া হয়েছে না, অনেকগুলাই নিয়ে আইছিল, তো ফ্রিজে রাখছিলাম। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে করতেছি, যেটা খাইতে আমার খুব ভালো লাগে। তোমরা কার কার কেমন লাগে? আমার তো মানে চিংড়ি মাছের এই আইটেমটা সেরা লাগে, আর চিংড়ি মাছটাই আমার খুব 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 প্রিয়। তো দেখো এই তরকারিটা হয়ে গেল, আর ডিটেলসে আর শেয়ার করা হয়েছে না। আর এখানে দেখো কুয়াশ আলু ভাবছিলাম মানে ফার্স্টে ভাজি করে তুলবো, তারপর দেখলাম না রান্না করতে অনেকটাই লেট হয়ে যাব, কারণ অনেকক্ষণ থেকেই রান্না করে। তার লেগে ভাবলাম না মানে এক্সট্রা করে ভাজা তোলার দরকার নেই, একসাথেই সম্বাস দিয়ে বয়ে দিই। তারপর দেখো মশলা দিলাইছি, আর আজকে লাল লাল সব রান্না করতেছি। তার একটাই কারণ, একদম খেয়াল নাই গো, কাঁচা লঙ্কা ঘরে নাই, মানে বাজার থেকে আনার কথা কইতাম, একদমই খেয়াল নাই। তো কি আর করবো, চটপট তো আর পাওয়া যাইতো না, কারণ বাজার যেহেতু দূরে। তার লেগে আজকে গুঁড়া লঙ্কা দিয়েই রান্না করলাম। আর কাঁচা লঙ্কা দুইটা তরকারিতে হয়েছিল, বাট এটাতে নাই, একদমই নাই, শেষ হয়ে গেছে। মানে এই ভুলো মনের লেগাই অনেক কিছু হয়, ভুলো মনের লেগা যা হয় আর কি, সব কিছু ভুল্লা যায়। রান্না করি যখন তখন মনে হয়, আর যখন রান্নাঘর থেকে যাই গিয়া তখন ভুল্লা যায়। তো আমার মতো আর কার কার সাথে এরকম হয়, তার লেগে আমি অনেকটা মানে আমার পতিদেবের কাছে বকাও খাই। তো কি আর করবো, ভুলো মন, বকা তো খাইতেই লাগবো। তো দেখো কুয়াশ আলুর তরকারিটাও হয়ে গেছে। আর এখানে দেখো মাছের চচ্চড়ি করলাম, একদম অল্প করে ছোটো মাছ যেটি আসলো ওইটি দেওয়া করলাম। তো আজকে মাছের অনেকটাই আইটেম রান্না করলাম। তো ফাইনালি রান্না বান্না সব কিছু কমপ্লিট হইলো। লাস্টে দেখো ভাত বয়ালাম, কারণ আজকে ভাত রান্না হয়েছিল না। আর দেখো তরকারিটা অনেকটাই কম, কারণ অনেকটা খাওয়া হয়ে গেছে, আমার পতিদেবও খাইছে, আমিও খাইছি। আর দেখো লাল লাল ঝোল রেডি। আর এদিকে দেখো ভাত বয়াই দিছি। তো ভাতটাও হয়ে যাব, তারপর কতক্ষণে স্নান করে আইতে পারি, আইলে গিয়া বাঁচি, কারণ অনেকক্ষণ থেকে রান্না করে আজকে অনেকটা আইটেম রান্না করছি, অনেকটা টাইম লাগছে, আর ভাল লাগতেছে না। তো দেখো স্নান টান সাইডে আই পড়লাম, মানে রান্না করে স্নান না করলে একদম ফ্রেশ লাগে না। তো কিছুক্ষণ ফোন ঘাটাঘাটি করলাম, ফোন দেখলাম, তারপর ভাতটা খাইতাছি, মানে দুপুরের খাওয়ান খাইতাছি। সকালে যেহেতু রুটি খাইছি, তো খুব তাড়াতাড়ি খিদা লাগছিল। তো দেখো ভাত খাই লিতাছি। আর মানে লাঞ্চে কী কী আছে তোমরা তো জানোই, তো সব কিছু অল্প অল্প নিছিলাম। তারপর তো খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছিলাম। আর বিকালবেলা একটু বাইরে হইলাম, বাজারে যাইমু তার লেগা, কারণ আমার প্রতিদেব করলো বাজার করবো। তো আমি করলাম আমিও যাই, অনেক দিন থেকেই মানে বাড়িতে যাওয়া হইতেছে না, তো চলো। আর মানে যাইতে সময়ই দেখলাম ব্রিজে অনেক লোক সবাই দাঁড়ায় জল দেখতেছে, আমিও একটু জল দেখলাম। মানে তখনই দেখো জলের স্রোত এতটা আসিল, অনেকটা জল আসিল। আর ওই দিন রাত্রে থেকেই মানে সব দিকে জল, আমাদের এদিকে ওই দিন রাত্রে থেকেই জল, ফ্লাড আইছে। তারপর দেখো আমরা সোনা বাবার বাড়িতে গেছিলাম, মানে বাজারে গেছি। তো বাবারা না দেখলে কি হয়, তো আপুরেও একটু দেখা আইলাম। তো আমার প্রতিদেব বাজার টাজার করলো। আর রাস্তার মধ্যে দেখো মানে কতটা জল মেন রোডে। ওইটি যদিও নদীর জল বা কোনো ছড়ার জল না, এটি বৃষ্টির জমা জল। তো ওইটাই তো মানে এটাতেই অনেকটা অসুবিধা করছে আমরা যাইতে। তারপর বাড়িতে গেলাম, গিয়া মার সাথে বয়া বয়া গল্প করলাম, আর বাবু দেখো ওইদিকে বয়া বয়া সুপারি কাটতেছে। আর খুব খিদা লাগছিল, তো কি আর খাইমু, তেমন কিছু তো খাই না, তো একটু মুড়ি আর কলা খাইলাম। আর মানে পরে বাড়িতে আইলাম, এখন রাত্র প্রায় 9টা বাজে, অনেকটা লেট হয়ে গেছে বাড়িতে আইতে কারণ বাজার টাজার করে আইতে লেট হয়েছে। তো দেখো ভাত বয়াই দিলাম, আর তরকারি কিছু করতে লাগতো না, কারণ দুপুরে অনেক কিছু রান্না করছিলাম। আর যেটা মানে খুব ইম্পর্ট্যান্ট জিনিস বা ভয়ের জিনিস, এটাই সাবধানে রাখলাম ফার্স্টে।
মানে ডিমটা ফ্রিজে ঢুকাইলাম আর তারপর সব বাজার টাজার গুছাইয়া দেখো সব বাসন টাসন নিচে থেকে উপরে তুললাম, সব কাপড় টাপড় উপরে তুলতাছি কারণ যদি জল আয় তার লেগা। তো দেখো অনেক কাজ করছি আজকে সারাদিনের, সকাল থেকে রাত্র অবধি অনেক বড় ভিডিও হয়ে গেছে গিয়া। তো চলো ফ্রেন্ডস এখন ঘুমাই থাকবো, খাওয়া দাওয়াও কমপ্লিট। তো ভিডিওটা এখানেই এন্ড করুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। টাটা বাই বাই সবাই, লাভ ইউ অল, গুড নাইট।